মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও উত্তেজনার প্রভাব থেকে মুক্ত হতে পারছে না বাংলাদেশের জ্বালানি খাত। তেলের জন্য প্রায় ১.৫ মাস ধরে যানবাহনের চালকদের মধ্যে হাহাকার। এই অবস্থায় ফুয়েল পাস চালু করা হলেও ভোগান্তি শেষ হচ্ছে না। রাজধানীর অনেক ফিলিং স্টেশনের কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত কখনো লুডো খেলে কখনো বা গল্প গুজব করে অলস সময় পার করছেন। কয়েক সপ্তাহ ধরেই এমনটি ঘটছে। সাত রাস্তা এলাকায় সোমবার সকালে চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যায় বাসটি। চালক জানালেন তেল শেষ। পরে যাত্রীদের অন্য বাসে তুলে দেওয়া হয়। গাড়িটি সরিয়ে নেয় পুলিশ। মাঝ রাস্তায় নষ্ট হলো। কালকে রাত্রে আমি তেল ঢুকিয়ে থুয়ে দিয়েছি, তেলটা মনে হয় চুরি গেছে যত সম্ভব টাঙ্কির থেকে। আমি আর বলতে পারি না। এখন এইখানে আইসা যখন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে তখন আমি টাঙ্কির মুখ খুলে দেখি তালা ভাঙা আমার। এটি আসাদগেট এলাকার একটি ফিলিং স্টেশন। এখানে তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি। কেউ কেউ রবিবার রাত থেকে লাইনে রয়েছেন। যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার ভয়ে গাড়ি ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই। এটা আপনার রাত 11টার সময় আসছি তো এক লাইনে। আপনার তেল যখন আসবে তখন ২৫০০-২০০০ টাকা এরকম দিবে। এই যে খাওয়া দাওয়া করি নাই, গোসল তো বাইরে, কালকে রাত্রে আসছি এবং তো গাড়ির কাছে কোথাও যাওয়া যায় না গাড়ি রেখে। একটু ভিন্ন চিত্র পাওয়া গেল বিজয় সরণির এই পাম্পে। এখানে তেল থাকলেও ফুয়েল পাস কাজ না করার অভিযোগ করেন কেউ কেউ। সরকার যে অ্যাপস দিছে, অ্যাপসও কাজ করতেছে না, তাহলে আমরা কোথায় যাব? আমাদের টাইম টু টাইম অফিসে ঢুকতে হয়। ফুয়েল বাস এখনও কাজ করতেছে না আমাদেরটা। আমরা ট্রাই করেছি, এই যে এখনও লগইন নিচ্ছে, আবার পরবর্তীতে আবার ওটা অটো চলে যাচ্ছে। পাম্পের কর্মীরা জানান তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, তাই গ্রাহকদের প্রত্যাশা পূরণ করা কঠিন হয়ে পড়ে। যারা তেল নিত না তারাও এখন তেল নিচ্ছে, এই জন্য সবাইকে কোটা করে দিচ্ছে। অনেক পাম্প মানে যেখান সেখান থেকে নিত, এখন মনে করেন সবাইকে সরকার ভাগ করে দিচ্ছে যে এক গাড়ি করে সবাইকে মাল দিবে। সংকট আছে, কিন্তু আমাদের মেন্টালিটির ঘাটতি অনেক। ওই গাড়িতে 14 লিটার 15 লিটার তেল ধরে, দেখা যাচ্ছে 2 লিটার 3 লিটার তেল ধরতেছে, বাকি কিন্তু ফুল আছে। উনি নেবেনি, প্রয়োজন নাই, কিন্তু কামিং 5 ডেজ লাগবে না, তারপরে ওরা নেবে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় জ্বালানি তেলের বৈশ্বিক সংকট। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।